হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে রবিবার। আজকে অনেক সকাল সকাল উঠে একটু কাজ করে নিয়েছি। তারপরে সব কিছু বাবুর জন্য খাবার দাবার প্যাক করে, বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি, সব কিছু প্যাক করে নিয়েছি। তো আমরা এখন একটা জায়গায় যাচ্ছি বিশেষ কারণে। তো কোথায় যাচ্ছি, কি করছি, তোমরা সবই আস্তে আস্তে জানতে পারবে। তো এখন বেরোচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি সবটাই। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি। কিছুক্ষণ আগে একটু একটু বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা কমে গেছে, ভালো ওয়েদার ছিল। যাচ্ছি এখন আমরা। দেখতে দেখতে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। খুব সুন্দর পরিবেশটা দেখতেই পাচ্ছ, দুধারে গাছ, গ্রাম্য পরিবেশ আর কি, শান্ত শিষ্ট একদম, যেরকম গ্রামের পরিবেশ হয় আর কি। খুব ভালো লাগলো যেতে, মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগলো আমাদের। এটা হচ্ছে পূর্ব বর্ধমানে দধিয়া বলে একটা জায়গায়। তো আমরা চলে এসেছি, ফাইনালি এখানে পৌঁছে গেছি। তো এই যে বাবু এখন গাড়ি চাবি নেওয়ার জন্য উদ্ব্যস্ত হয়ে পড়েছে। ফাইনালি আমরা চলে এসেছি। বাড়ি থেকে বলে এসেছিলাম যে কোথায় যাচ্ছি। তো আমরা এসেছি গোপাল বাড়ি। এখানে ছোট থেকে বড় বিভিন্ন রকমের গোপাল আছে, সমস্ত রকমের গোপাল থাকে এখানে। আমরা অনেক বাধা বিপত্তি কাটিয়ে আজকে ফাইনালি আসতে পেরেছি। অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম, কিন্তু কিছু না কিছু কারণবশত আসা হচ্ছিল না। সবই ঠাকুরের ইচ্ছে, আজকে ঠাকুর চেয়েছেন, তাই আমরা চলে এসেছি ঠাকুরের দর্শনে। দেখিস পায় না লাগে বাবু, পায় না লাগে দেখিস। ওই দে কাঠ বিড়ালি, আয় আয়, ওই দে কাঠ বিড়ালি, যা চলে গেল রে। কখন দৌড়ে দৌড়ে বেরোচ্ছে, নে নে দৌড়া 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 দৌড়া। কি মজা বল। তো এখানে আসার একটা কারণ হচ্ছে যে যখন আমরা জানতে পেরেছিলাম আর কি যে বাবু আসছে, তখনই মানে যাতে সব কিছু সুস্থভাবে হয়, সব সব সুস্থ থাকে, সব কিছু ভালোভাবে হয় আর কি। তো তখন বাবারা গেছিলো এখানে একবার কোনো কারণে পুজো দেওয়ার জন্য। তো ওখানেই মানসিক করে এসেছিলো যে যাতে সব কিছু ভালোই ভালোই হয়ে যায় আর কি। তো ওই জন্য সেই মানসিকটা দেওয়ার জন্যই আমরা এখানে মেনলি এসেছি। অনেক দিন ধরে আসার কথা ছিল, বাট কিছু না কিছু কারণের জন্য বাধা পড়েই যাচ্ছিল। তো ফাইনালি আমরা আজকে চলে এসেছি এখানে। তো এখানে পুজো দিয়ে মনটা খুব শান্তি হলো আর কি। আর এখানে আমরা গোপালের জন্য একটা আরতি একটা পঞ্চপ্রদীপ আর দিদি একটা সিংহাসন দিয়েছে এখানে। আর গোপালের পুজোর মিষ্টি, তার সাথে গোপালের কেক, সব কিছু নিয়ে গেছিলাম আমরা এখানে। তো এই যে এখানে এখন আমরা প্রণাম করে নিচ্ছি ঠাকুরকে। আর এই যে বাবু এখন কেকটা খোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ছোটো বাচ্চা, বুঝতেই পারছো, কেকটার প্রতি ওর এখন কখন খুলবো কি করবো সেটার জন্য ওর ব্যস্ততা। তো এই যে আমরা এখন পুজো দেব, তাই বসে আছি। এই যে পুজো দেওয়ার জন্য আমার গোপাল দুটোকে নিয়ে আসলাম। ওই যে পঞ্চপ্রদীপ আর এই সিংহাসনটা আমরা দিয়েছি ঠাকুরকে। এনে যা ফল টল প্রসাদ আছে। খুব গরম ছিল, বাবু এত দৌড়াদৌড়ি করেছে, 4-5টা খোলামেলা পেয়ে ঘেমে গেছে। তো আমরা এই যে এখন পুজো হয়ে গেছে, দিদি একটু ধূপকাঠি দেখিয়ে নিল, আমিও একটু ঠাকুরের সামনে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা, মন্দিরটা দারুণ দারুণ যাকে বলে একদম। তো এই যে এবার আমরা এখানে একটা মন্দিরেরই আর একটা অন্য ঘরে গেলাম। এখানে দেখো, তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের গোপাল আছে এখানে, ছোট বড় মাঝারি, বিভিন্ন ধরনের গোপাল। আসলে এখানে যাদের যা মনস্কামনা পূর্ণ হয়, কেউ কেউ এখানে এসে গোপাল দিয়েও যায়, আবার এখান থেকে গোপাল নিয়েও যায় বাড়িতে। আর অনেকেই আছে যারা গোপাল সেবা দিতে পারে না, আর তারাও এখানে গোপাল এসে রেখে দিয়ে যায়। এই যে দেখো, আমরা এখন দেখছি এখানে যে কত রকমের গোপাল। আর এই যে বাবু, এত গরম ছিল, ওকে খালি গা করে দেওয়া হয়েছিল, পুরো ঘাম ছিল একদম। মানে ঠাকুরমশাই আমাদেরকে সব বলছিলেন যে দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর সুন্দর গোপাল এখানে, একদম বিভিন্ন সাইজের গোপাল, একদম ছোট থেকে বড়। একদম দেখছিলাম একটু, তাই ঠাকুরমশাইকে শুধিয়ে নিচ্ছিলাম এখানে আমি, যে এখানে মানসিক।
তো এখানে আমরা গোপালের জন্য যে কেকটা নিয়ে গেছিলাম সেটা গোপালকে উৎসর্গ করার পরে এখানে দুটো বাচ্চাকেও আমরা পেয়ে গেছিলাম, তো তাদের সাথেই বাবু এখন কেকটা কেটে নিচ্ছে, পূরণ হলে আর কি গোপাল দেয় কিনা। তো এই যে তারপর আমরা ওখানে পুজো দিয়ে বেরিয়ে একটা জায়গায় এসেছি খাবার খাওয়ার জন্য, থেমেছি কিছু দূর এসেই আর কি। তো আমরা এখানে একটু খাবার খাবো। হ্যালো ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে, এখন বাজছে সন্ধ্যে 7:30। তো তারপরে আর ভিডিও শেয়ার করা হয়নি কিছু। আমরা তো জানোই গেছিলাম আজকে গোপাল বাড়ি, তো আমরা ওখান থেকে ফিরে গেছি 4:30 নাগাদ। তারপর এসে আর কিছু শেয়ার করা হয়নি সেরকম। এসে ওই যে বাবুকে একটু ফ্রেশ করলাম, আমরা ফ্রেশ হলাম, তারপর জানোই কোথাও থেকে ফিরে এসে যা কাজ থাকে টুকটাক করা সেগুলো করলাম। এখন খাবার টাবার বসিয়েছি। তো খুব ভালো লাগলো ওখানে গিয়ে, মনটা একদম শান্ত হয়ে গেছে। খুব সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর জায়গা, বেশ ভালো লাগলো। অনেক দিন ধরেই যাওয়া হচ্ছিল না, যাব করে, তো ফাইনালি আজ হলো যাওয়া। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আবার কালকে একটা অন্য কোনো ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। টাটা।